অনেক সময় বাসায় মুড়ি এনে রাখলে তা বেশ কিছুদিন পর নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আর তখন মুড়িটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আজ আমি নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার রসালো চমচম রেসিপি। আর এই চমচম মিষ্টিটা দোকানের কেনা চমচম মিষ্টির থেকে স্বাদে কোনো অংশেই কিন্তু কম হবে না। তো চলুন মজাদার আর ইউনিক এই রেসিপিটা শেয়ার করি। আজকের মিষ্টির প্রধান উপকরণ হচ্ছে মুড়ি। এখানে আমি 1 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। এখন মুড়িটা খুব ভালো মতো বেটে নিচ্ছি। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এতে করে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে যখন একবার একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে মুড়ির গুঁড়াটা দিয়ে দিতে হবে। মুড়িটা দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কিন্তু খুব সহজেই দলা পেকে যাবে। তো দুধের সাথে সম্পূর্ণ মুড়িটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরকম যখন ভালো মতো মিশে নেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিব। তারপর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিমের অর্ধেক অংশ। কুসুমটা আর সাদা অংশটাকে আমি অর্ধেক করে তারপর এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব কিছুকে এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো মেশানো হয়ে গেলে দেখবেন যে এটা একটু আঠালো টাইপের হয়ে যাবে। সব কিছু ভালো মতো যেন একটার সাথে মিশে যায় ওই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরকম যখন আঠালো হয়ে যাবে তখনই বুঝবেন যে ডোটা একদম রেডি। এখন এই ডো থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। মিষ্টির সাইজ যতটুকু করবেন ততটুকু পরিমাণে কেটে নিতে পারেন, আবার চাইলে মেপে মেপে সবগুলো সমানভাবেও কেটে নিতে পারেন। তো এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে খুব ভালো মতো একটু মথে এরপর মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আজকের মিষ্টিটা আমি একটু লম্বাটে করে বানাবো, যেহেতু চমচম কিন্তু সাধারণত লম্বাটেই হয়ে থাকে। তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো বানানো শেষ। এখন এগুলোকে ভেজে নিতে হবে, যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এরপর তেলটা যখন হালকা একটু গরম হবে তখন দিয়ে দিতে হবে মিষ্টিগুলো। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলোকে আমি একদম কালো কালো করে ভেজে নিয়েছি, যেহেতু কালো চমচম বানাবো তো তার জন্যই কিন্তু এরকম করে ভেজে নেওয়া। তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা শিরা বানিয়ে নিব, যার জন্য 1 কাপ পানি, 3টা এলাচ আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব। যখন একবার ফুটতে শুরু করবে তখন ভেজে নেওয়া গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এরপর চুলার আঁচ বন্ধ করে এটাকে ওভারনাইট এভাবেই রেখে দিতে হবে। এরপর দেখবেন যে মিষ্টিগুলো একদম শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে যাবে। মিষ্টিগুলো এত পরিমাণে সফট হয়ে থাকে। এখন আমি একটা একটা করে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আরও একটু লোভনীয় করার জন্য এগুলোকে আমি মাওয়ার মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। এতে করে খেতে যেমন মজা হবে, দেখতেও কিন্তু একদম দোকানের কেনা চমচম মিষ্টির মতোই লাগবে। একইভাবে সবগুলো মিষ্টিকে মাওয়াতে গড়িয়ে নিয়েছি। তো তাহলে কিন্তু আমাদের আজকের এই মজাদার মুড়ির চমচম মিষ্টিটা একদম রেডি। এটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার ছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।